সয়াবিন দিয়ে ডালের রেসিপি একদম রেডি। তার রেসিপিটা আমি তুলে দেখাবো। দেখুন, দেখতেও কত সুন্দর হয়েছে। এইভাবে বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি দেখুন একটি রেসিপি বানিয়ে নেব। মসুর ডাল নিয়েছি, এখানে 150 গ্রাম ডাল নিয়েছি। আর এই ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আর এখানে নিয়েছি আমি সয়াবিনটাকে গরম জলে দিয়ে দেব। তা দেখুন, একটু বাটিয়ে জল নিয়েছি, জলটা পুরো গরম করে নিয়েছি। আর সয়াবিনটা এতে আমি ঢেলে দেব। তা এই সয়াবিন এইভাবে রান্না করলে না, এই যে ভেতরে একটা সয়াবিনের কালো কালো ভাব থাকে, পুরো পরিষ্কার হয়ে ধোয়া হয়ে যাবে। তাহলে এটা আমি 15 মিনিট ভিজতে দিলাম। তা সয়াবিনটা কত সুন্দর ফুলে গেছে দেখুন। এবার আমি দুবার ধরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সয়াবিনটা ধুয়ে নিতে দেখছেন জলটা কিরম কালো মতো বেরিয়েছে। গরম জল দিলে কিন্তু এত পরিষ্কার হয়ে যাবে। একটি কড়া বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর দেখুন, গরম জলে ভিজালে কত সুন্দর স্বাদ, একদম ফ্রেশ হয়ে যায়। এবার আমি দিয়ে দেব। এবার ওতে দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। আর ধুয়ে নেব এই ডালটা, ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবার দিয়ে দেব এই ডালের ওপরে। এবার যতটা পরিমাণে জলটা লাগবে আমি সেই পরিমাণে জলটা দিয়ে দেব। ডাল আর সয়াবিন এখন আমি সেদ্ধ হতে দিলাম। ডাল সয়াবিন সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে রেখে দেব। তা আমি মশলা করে নেব। একটি পেঁয়াজ কেটেছি। এবার পেঁয়াজগুলোকে আমি সরু করে কেটে নেব। কেটেছি ধনে পাতা, টমেটো আর পেঁয়াজ। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এইভাবে ডাল যদি বানিয়ে খাওয়া যায়, এক তরকারি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। দেখুন, মাঝখান দিয়ে একটি করে ফালি দিয়ে নিচ্ছি। 3টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব রসুন। তা এখানে কেটে সব নিয়েছি দেখুন। এবার আমি বেটে নেব, রসুন আর আদাটা বেটে নেব। তা ডালটা দেখে নেব। দেখুন, সেদ্ধ পুরো হয়ে গেছে, কত সুন্দর। ডালটাকে আমি নাবিয়ে নেব। ডাল আর সয়াবিনটাকে নাবিয়ে ঢেলে নেব। ডালটাকে ঢেলে নেব। ডালটা কত সুন্দর, সয়াবিনটা সেদ্ধ হয়েছে। কড়াটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, ডাল লেগেছিল, একটু গ্রেভি রাখার জন্য। আর ডালে তো জল টেনে নেবে। তা কড়াটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সাদা তেল। আর দিয়ে দেব একটু দারচিনি আর একটি এলাচকে ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দেব একটি তেজপাতা। এতে দিয়ে দেব ফোড়ন, 5 ফোড়ন। তা ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কাটাটা দিয়ে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন, হাফ ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেব রসুনটাকেও একটু ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো। এটাকেও আমি নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটো যাতে ভালো করে ভাজা হয় তাড়াতাড়ি, এইভাবে একটু অল্প করে নুন দিয়ে দিলাম। তা কষাবার সময় আমি আবার চাপা দিয়ে দিয়েছিলাম। এটা ঢাকাটা দিয়ে দিলে না, বেশ সুন্দরভাবে সেদ্ধ বা ভাজাটা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন, যেহেতু 3টে কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর দিয়ে দেব এতে আদা বাটা। আর দিয়ে দেব 1 চামচ ধনে পাউডার। এবার দিয়ে দেব একটু অল্প পরিমাণে জল। মশলাটা ভাজার জন্য অল্প পরিমাণে আমি জল দিয়েছি।
এইভাবে একদমই আস্তে আস্তে জালটা দিয়ে আমি মশলাটা ভাজবো। যখনই একটু আস্তে জাল দিয়ে মশলা ভাজা হয়, মশলা ভালো ভাজা যায় আর মশলাটা কিন্তু সুন্দর হয়েও যায়। মশলা ভাজা হয়ে গেছে। একটা কথা বলবো, মশলা কিন্তু এইভাবে সুন্দর করে মশলাটাকে ভেজে নিতে হবে। যে কোনো তরকারি বানালে মশলাটাকে কিন্তু সব থেকে সুন্দর করে বানাতে হবে। তা এই দিয়ে দেব ধনিয়া পাতাটা। ধনিয়া পাতা এমনই একটা জিনিস যে এটা যে কোনো রেসিপিতে দিলে ভালোই হয়, আর সয়াবিনের তরকারিতে খুবই ভালো হবে। তা এটাকেও আমি এইভাবে নাড়াচাড়া করে নেবো একটু এর সঙ্গে। ব্যাস, মশলা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব এই ডাল সেদ্ধ আর সয়াবিন। তা বন্ধুরা, এইভাবে বানালে এই তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ডাল দিয়ে সয়াবিনের রেসিপি একদম রেডি হয়ে গেছে। আমি তুলে নেব। গ্রেভিটা যে যেরকম রাখতে পারেন। যদি মনে হয় যে ভাত দিয়ে আমি খাবো মাখিয়ে, সেইভাবেই রাখবেন। দেখুন, এইভাবে আমি তুলে নেব। দেখতেও কতটা সুন্দর হয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন। সয়াবিন দিয়ে ডালের রেসিপি একদম বন্ধুরা রেডি হয়ে গেল।